আমাদের ঢাকা বরিশাল যে হাইওয়ে ভাঙ্গার পর থেকে নিয়ে বরিশাল পর্যন্ত এতটুকু, আর ভাঙ্গার পর থেকে নিয়ে খুলনা অবধি এখানে ডিফারেন্স কি জানেন? এই সাইডের যে এই রোডটা 3 ফিট বা 4 ফিটের মতো, এই রোডটা ডিফারেন্স। আর এই রোডও একটু চওড়া কম, আমাদের ঢাকা বরিশালেরটা এইটা একটু চওড়া বেশি, যে কারণে এখানে মানে বাস বা 2টা বাস ওভারটেক করার ক্ষেত্রে কাউকে ব্রেক পোয়াইতে হয় না। যদি পিছন থেকে যদি একটা বাস হর্ন দেয় তাহলে অটোটা জাস্ট এই সাইডের রোডে নেমে গেলেই বাস কাহিনী খালাস, ওর মতো গতি রেখেই চলে যেতে পারে। যে কারণে এখানের একটা এখানের যে এই রোডে যে বাসগুলো এদের অনেক স্পিড থাকে, অলওয়েজ এরা ধরেও রাখতে পারে স্পিড। আপনি যদি রাতে এই রোডে ড্রাইভ করেন, ধরেন হাফ নাইট, তাহলে আপনি এখানে 100 ওভার স্পিড রাখতে পারবেন অলওয়েজ, কোনো সমস্যা হবে না তাতে। এখন তো পদ্মা সেতু ওপেন হওয়ার কারণে এই রোডে অনেক চাপ বেড়ে গেছে। এর আগে যখন পদ্মা সেতু ওপেন না হয়েছে তখন থেকেই তো আমি এই রোড ইউজ করি। তখন ধরেন সব বাস তো ওই রোড থেকে চলে যেত, মানে ফরিদপুর দিয়ে এই মাগুরা হয়ে তারপর খুলনা চলে যেত। ওই সময় এই রোডে আপনি চাইলে আপনি 150 স্পিডও রাখতে পারতেন এইরকম। এমনও হয়েছে যে আমি একবারে ধরছি 120-এ গাড়ি, এরকম এক হাত শীতের দিন এক হাত ধরে এরকম আর এক হাত পকেটের ভিতরে নিয়ে বসে রয়েছে। 5-7 মিনিটে আমার ওই ক্লাস ধরা প্রয়োজনও হয়নি। এখন একটু রাস্তা খারাপ হয়েছে অবশ্য, যে মাঝে মাঝে, কারণ বৃষ্টির পরে রাস্তা একটু খারাপ হয়, আবার এই শুকনোর সিজন ঠিক করে ফেলবে।